আজকে একটা নতুন ডিশ বানাচ্ছি। তো সেটা হলো দেখুন বিউলির ডালটাকে পিষে নিয়েছিলাম আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে নিয়ে। তারপর আমি এটাকে একটু নুন, একটু সামান্য খাবার সোডা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এটা ভেজে নেওয়ার পরে আমি এই যে এদিকে একটা বানিয়ে রেখেছি, একটু সামান্য তেঁতুলের চাটনি করেছিলাম, আর একটু বিট লবণ, আর ছিল একটু সামান্য এই যে লবণ আমরা ব্যবহার করি সেটা, আর এটার সাথে ছিল ভাজা মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ, এটা ব্যাস। এটা এবার এই বড়াটা যেটা ভাজছি সেটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, তারপর এটাকে রেখে দেবো। তো এটা মানে এই গরমের সময় খেতেও খুব সুন্দর লাগে, আর খাওয়াটাও মানে বেশ উপকারী, কোনো ক্ষতি না এতে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগছে খেতে। আমার তো খুব ভালো লাগে গরমের সময় এই খাবারটা খেতে। এই যে দেখুন এই জলের মধ্যে এটাকে আমি ভিজাতে দিয়েছি। তো যাই হোক, এটা যখন খেতে ইচ্ছা করবে একটু জল আর এটা নিয়ে বেশ সুন্দর লাগবে খেতে, দেখবেন। আর একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা সুন্দর লাগে। আর এই গরমের সময় এই খাবারটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলুন, টাটা। আবার এইদিকে দেখুন আমি কিছুটা ডাল বেশ অনেকটাই পিষে রেখেছিলাম। তো এই যে বিউলির ডাল, তো ওইটা তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই ডালের বড়াটাকে দই বড়া বানাবো। তো এটাও আপনাদেরকে দেখাবো আমি কেমন করে ডালের বড়াটা বানাচ্ছি। তো পেছানো ডালটা আছে, এবার আমি এটাকে বড়ার মতো করে ভাজবো। দেখুন আমি কড়াইতে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেশ করে ভেজে নেব, একটু লাল লাল করে নেব, নয়তো কাঁচা হয়ে থাকবে ভেতরটা। তারপর এটাকে আমি এই যে এখানে জল আছে, এই জলের মধ্যে আমি একটু সামান্য বিট নুন আর এই যে ভাজা মশলা, সেই ভাজা মশলাটাকে দিব। তারপর এর মধ্যে আমি বড়াগুলো ভেজে ভেজে আগে এখানে রাখবো। এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই যে বাটিতে সেই যে জল রেখেছিলাম, বিট লবণ আর ভাজা মশলা, এই জলের মধ্যে আমি এগুলোকে ফেলে দেবো। এগুলো ফেলে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, মানে কিছুক্ষণ পরে আমি এটাকে তুলে নেব। মানে এই জলে দিলাম, জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এটাকে দুই দিকে করে নিয়ে তারপরে কিন্তু তুলে নেব। বেশিক্ষণ রাখলে ঠিক ভালো লাগবে না খেতে জিনিসটা। ব্যাস শুধু জাস্ট একটু সামান্য জল ঢোকার জন্য এটাকে রাখা। তো এই যে দেখুন এইভাবে আমি একটা একটা করে সব এগুলো বানিয়ে নেব আর এই থালার মধ্যে রাখবো। তারপর কি করছি দেখুন, এই যে দেখুন একটা একটা করে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে এটাকে সাজিয়ে নেব খাবার জন্য। তো এই যে একটু একটু মধ্যে একটু করে কেটে নিলাম, আর এরপর আমি এটাতে প্রথমে দই দেব। তো দইটাকে বেশ করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নেওয়ার পরে আমি এই দইটাকে এর উপরে কিছু কিছু করে ছড়িয়ে দেব, মানে যতটা লাগবে ততটাই। আর তারপরে আমি এটার পরে কি কি দিচ্ছি দেখুন। তো এই যে দেখুন দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দই দেওয়াটা হলো, এরপর আমি এর উপরে ছড়িয়ে দেব বিট লবণ প্রথমে। তো বিট লবণটা পরিমাণ মতো, মানে যেমন ভালো লাগবে সেইভাবে নিজের আন্দাজ মতো দিয়ে দিলাম 4টে বড়াতে। আর তারপর আমি এটাতে দিয়ে দেব তেঁতুলের যে চাটনি করে রেখেছিলাম গুড় দিয়ে, তো সেই তেঁতুলের চাটনিটা এর উপরে ছড়িয়ে দেবো। এর উপরে তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, তো সেই মশলাটা এর উপর ছড়িয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো আমার এই যে দই বড়া একদম রেডি। তো এটা না গরমের সময় এটাও খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দর ডিশ এটা, মানে কি বলবো, আমাকে তো অসাধারণ লাগে, আর গরমের সময় প্রায় এটা বানাই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, বাই।